কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে রান্নাঘরে ঢোকাই যায় না, তাই আজকে একবারে 4 পদের রান্না করে রেখে দিলাম। সকালে বাজার থেকে লাল শাক কিনে এনেছিলাম, শাকগুলো খুবই তরতাজা ছিল। ভেবেছিলাম দুপুরে রান্না বান্না করে নিব, কিন্তু যে পরিমাণ গরম পড়েছে রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছিল। এই গরমের মধ্যে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না বান্না করতে কি যে কষ্ট হয় সেটা শুধুমাত্র আমরা মেয়েরাই বুঝতে পারি। যাই হোক, শাকগুলো বসে থেকে বেছে নিলাম, এরপরে শাকগুলো ধুয়ে নিব। প্রথমে লবণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যে কোনো শাক লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভিতরে যত পোকামাকড় আছে সব বের হয়ে যায়। এদিকে আমি রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, তাই কয়েকটা বেগুন তেলে ভেজে নিচ্ছি। আমি সবসময় বেগুন ভেজে ভর্তা করি। বেগুন ভেজে ভর্তা করলে একরকম স্বাদ লাগে, আর পুরে ভর্তা করলে আরেক রকম স্বাদ লাগে। এদিকে ট্যাংরা মাছও রান্না করব, বেশি করে পেঁয়াজ দিয়ে হাতে মেখে তরকারিটা বসিয়ে দিলাম। বেগুনগুলো তো ভেজে নেওয়া হয়ে গেল, এরপরে বেগুনগুলো উঠিয়ে নিলাম। প্রতিদিন সকাল সকাল রান্না করা হয়, তবে আজকে রান্না বান্না করতে করতে বিকেল হয়ে গিয়েছে। আরিয়ানের স্কুল থেকে আসার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে বিকেল 3টা বেজে গিয়েছে। গতকালকে রান্না করেছিলাম, সেগুলোই আমরা সারাদিন 2 মা ছেলে খেয়েছি। যাই হোক, লাল শাক ভাজি বসিয়ে দিলাম, আর এই পাশে ট্যাংরা মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। উপরে বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এরপরে এখন তরকারিটা নামিয়ে নিব। সেদিন 10 দিনের জন্য বাজার করেছিলাম। বাজারগুলো দেখে অনেকেই বলেছিলেন এই বাজার দিয়ে কারো 15 দিন, কারো 1 মাস চলবে। আমি কিন্তু 10 দিনের জন্য হিসাব করে বাজার করেছিলাম, তবে আলহামদুলিল্লাহ 10 দিনও পার হয়ে গিয়েছে। ভেবেছি মাসের যে কয়দিন আছে এই বাজার দিয়ে চালিয়ে নিব। কষ্ট করে হলেও মাসের বাজারটা একবারে করে নিতে পারলে আর কোনো চিন্তা করতে হয় না, অন্তত কিছুদিন রিল্যাক্সে থাকা যায়। আমি যেহেতু রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই বেশি করে বাজার করতে হয়, আর যেদিন যেটা রান্না করা হয় সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যে আমার রান্নার ভিডিওগুলো এত এত পছন্দ করেন, সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, কমেন্টস গুলো দেখলেই মন ভালো হয়ে যায়। যতই কষ্টে থাকি না কেন, মন এমনি থেকেই ভালো হয়। একটা কথাই চিন্তা করি, পৃথিবীতে আমার আপনজন কেউ থাক বা না থাক, অন্তত আপনারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন। আপনাদের এই ভালোবাসায় আমার শক্তি এবং সাহস, অন্তত উঠে দাঁড়ানোর সাহস পাই। দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আমি অনেক শিক্ষা অর্জন করেছি, এখন কোনো কষ্টই আমার গায়ে লাগে না। যাই হোক, কাঁঠালের বিচি, বেগুন, পটল দিয়ে পাঙ্গাস মাছের একটা ঝোলও রান্না করেছি। এই তো আমার রান্না বান্নাগুলো করা হয়ে গেল। আর আজকে রান্না করেছিলাম বেগুন ভর্তা, লাল শাক ভাজি, ট্যাংরা মাছ ভুনা আর পাঙ্গাস মাছ। রান্না বান্না করে খুব খিদা লেগেছিল, তাই গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। সবগুলো তরকারি একসাথে নিয়েছে, আর আজকে রান্নাগুলো সত্যি মজার হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।